সকালবেলা উঠে আগেই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানাটা পরিষ্কার করে চা বসিয়ে দিলাম। এরপর রান্না করতে হবে। সকালের টিফিনটা তাই সেরে নিচ্ছি। সকালের টিফিনে আজকে লুচি আর মটর রান্না করব। ছেলে সকালে মটর খাবে বলে রাত্রি আগের থেকে বলে রেখেছিল, তাই রাত্রিবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে তাই তাড়াতাড়ি মটরটা সেদ্ধ করে নিলাম এবং পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কুচিয়ে নিয়েছিলাম। একটা আলু কুচিয়ে রেখেছিলাম। এইসব সব গুছিয়ে রেখে কড়াটা বসিয়ে দিলাম। এবার পেঁয়াজটা অল্প ভেজে জিরে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে পেঁয়াজের মধ্যে দিয়ে টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে মটরটা দিয়ে দিলাম। আস্তে আস্তে মটরটা হচ্ছে, তার মধ্যে ছোট ছোট কাজগুলো সেরে নিচ্ছি। সামনে তেল হলুদ একটু পড়ে থাকে, এগুলো একটু মুছে টুছে নিচ্ছি। ততক্ষণে মটরটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে একটু দেখে নাড়াচাড়া করে আবার ঢেকে রাখলাম। আর একটু হবে মটরটা। তারপরে একটু এদিক ওদিকের কাজগুলো সেরে নিচ্ছি। কারণ রান্না করতে গেলে চারিদিকেই একটু অগোছালো হয়ে যায়। সেই জিনিসগুলো একটু পরিষ্কার করে নিলে রান্নার জায়গাটাও পরিষ্কার থাকে, রান্না করতেও ভালো লাগে। তাই আমি রান্নার সঙ্গে সঙ্গে আমি সামনেটা সবসময় পরিষ্কার করে নিই। তাহলে পরে আর অত অসুবিধে হয় না। নাহলে রান্না করার সময় অগোছালো থাকলে, চারদিকে ছড়ানো থাকলে রান্না করতেও খুব অসুবিধে হয়। কথা বলতে বলতে মটরটা হয়তো হয়ে গেছে। খুলে দেখি একটু, হ্যাঁ হয়েই গেছে। এবার একটা পাত্রে সেটা ঢেলে নিলাম। আসলে আজকে ছুটির দিন বলে একটু দেরিতেই রান্না শুরু করেছিলাম, তাই একটু দেরি করে রান্না হলো। টিফিনটা খেয়ে তারপরে দুপুরে রান্না শুরু করব। দুপুরের রান্না বিশেষ কিছু করব না। চিকেন ধুয়ে বেছে রেখে দিয়েছি। এবার মটরটা হয়ে গেছে, নামিয়ে সবাইকে